বেতার রাজশাহী। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা ইস্যুকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছনার অভিযোগ তুলে টানা তৃতীয় দিনের মতো শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি চলছে। তারা বলছেন, শিক্ষকের ওপর হামলায় জড়িত শিক্ষার্থীদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। এতে করে স্থবির হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী হল ও মেস থেকে বাড়ি চলে যাওয়ায় পুরো ক্যাম্পাস ফাঁকা হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষক লাঞ্ছনাকারী সন্ত্রাসীদের ছাত্রত্ব বাতিল করে আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। এদিকে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের কারণে ক্যাম্পাস স্থবির হয়ে পড়ায় রাকসু নির্বাচন 25 সেপ্টেম্বর থেকে 21 দিন পিছিয়ে 16 অক্টোবর নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড এফ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রাজশাহীর গুরুত্বপূর্ণ অসামরিক প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা করেছেন 93 আর্মড ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম সাজ্জাদ হোসেন। গতকাল রাজশাহীর সার্কিট হাউসে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরে শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক বোঝাপড়া, যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। সভা শেষে ব্রিগেড কমান্ডার রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ ও কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। আর কদিন বাদে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সার্বজনীন এই উৎসবের পূর্ব মুহূর্তে এখন অনেক ব্যস্ততা সিরাজগঞ্জের পালপাড়া ও মণ্ডপগুলোতে। এ নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষে, চলছে ত্রিনয়নী দশপূজা দেবী দুর্গার আগমনের ক্ষণগণনা। পূজারীরা বলছেন, শাস্ত্রমতে বিশ্ববাসীর জন্য শুভবার্তা বহন করে এবার দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তে আসছেন গজে চেপে। তো এবার হচ্ছে সবচেয়ে মঙ্গলের যে বিষয় আমাদের জন্য, শুধু আমাদের নয়, পুরো বিশ্ববাসীর জন্য মঙ্গল নিয়ে আসছে দেবী মা। নবপত্রিকার শুরুর তিথিতে মণ্ডপে মণ্ডপে করা হবে দেবী দুর্গার মুখোন্মোচন। এর আগেই পালপাড়া ও মন্দিরের প্রতিমা কারিগরদের তুমুল ব্যস্ততা দুর্গতিনে আসেনি দেবী দুর্গাকে সাজিয়ে তোলার। একই সাথে চলছে পূজা মণ্ডপের সাজসজ্জা, নানা রঙের আলোয় আলোকিত করা হচ্ছে জেলা ও উপজেলা শহরের সড়কগুলো। শহর গ্রামের মার্কেটগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড়ে সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গা পূজা উপলক্ষে মানুষের মনে যে আনন্দের সৃষ্টি হয় তা ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সারা সিরাজগঞ্জ জেলার যে আলোকসজ্জা করা হচ্ছে, এটাও মানুষের মধ্যে একটা রঙের সৃষ্টি করেছে, আনন্দের সৃষ্টি করেছে। এবছরের সিরাজগঞ্জ জেলা জুড়ে 511টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা উৎসব। সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। এদিকে এবছর নাটোর জেলায় 368টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে। মহালয়ায় দেবী দুর্গার আবাহন শেষে এখন পঞ্চমী আর ষষ্ঠীর সন্ধিক্ষণে আগামী রোববার দেবী দুর্গার বোধন হবে। মন্দির আর মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কর্মযজ্ঞ। শহরের পালপাড়াতে ব্যস্ত সময় অতিক্রম করছেন প্রতিমা তৈরির শিল্পী সুকুমার পাল। পরিবারের অন্য সদস্যদের সহযোগিতা নিয়ে এখন কাজ করছেন। সুকুমার পালের তৈরি প্রতিমার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রতিমা তৈরি করেছেন শহরের 200 বছরের প্রাচীন রাধাবল্লভ জিউ আখড়ার জন্য। সৃজনশীল এবং বৈচিত্র্যময় প্রতিমা তৈরির কারিগর বিশ্বজিৎ পাল। গত বছর তিনি ধান দিয়ে প্রতিমা তৈরি করে আলোচিত হন। এবছর প্রতিমা তৈরি করছেন পাট দিয়ে। পাটের শৈল্পিক কাজে জীবন্ত হয়ে উঠছে পাটের প্রতিমা। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, শুধু মন্দির আর মণ্ডপই নয়, যেসব বাড়ি বা কারখানাতে প্রতিমা তৈরির কাজ চলছে সেসব স্থানকেও নিরাপত্তা বলয়ের আওতায় রাখা হয়েছে। প্রতিমা তৈরির কাজ নির্বিঘ্নে এগিয়ে যাচ্ছে। আশা করি একই ধারাবাহিকতায় দুর্গাপূজার আয়োজনও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে। মাছ উৎপাদনে দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিভাগ। রাজশাহীতে গত এক যুগে মাছ চাষে ঘটেছে রূপালী বিপ্লব, যা এ খাতকে করে তুলেছে শ্রমঘন। রুই, কাতলা, মৃগেল সহ কার্প জাতীয় মাছের চাষ বাড়ছে রাজশাহীতে। এই জেলায় 51,250টি পুকুর সহ অন্যান্য জলাশয়ে মাছ উৎপাদনে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,10,000 টন। স্থানীয় চাহিদা 65,000 টন। স্থানীয় বাজারে চাহিদা পূরণ করে উদ্বৃত্ত মাছ মিনি ট্রাকে বিশেষ পদ্ধতিতে জীবিত অবস্থায় নেওয়া হচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তে। স্থানীয় সহ বাইরের ক্রেতা, ব্যাপারী ও
সুপার শপের প্রতিনিধিরা কিনছেন এসব মাছ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।